মোর হাতত যে পিঠাটা দেখি নেছেন এইটা কিন্তু নরম তুলতুলে তালের পিঠা। তা এই পিঠাটা মুই কেমন করে বানাসুং আজকে সেটাই তোমাগুলোর সাথে শেয়ার করিম। আর মুই যেভাবে বানাসুং এইভাবে তোমার চাইলে বানিয়া একেবারে 4-5 দিন ধরিও খাওয়ার পান, কারণ কোনো শক্ত হয়ে যাবে না। দেখবেন অনেক সময় পিঠে কিন্তু শক্ত হয়ে যায় আর পরের দিন খাওয়া যায় না, যখনই ভাজবেন তখনই ছাড়া আর অন্য সময় খাওয়া যায় না। কিন্তু মুই যেভাবে বানাই তোমার এমন করে বানিয়ে খেলে 3-4 দিন পর্যন্ত নরম থাকবে। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর ভাই ও বোনেরা? আজকে কেমন মেলা দিন পরে মোক পিঠে খাওয়ার মনাল। সাধারণত নষ্টি ফষ্টি কাজ মুই করিস চাং না। তা দেখো কেন পিঠে খাবার না মনালতে ভাবলুম তোমাগুলো দেখান। তা দেখো কেন পিঠে বানানোর জন্য কি বিধি কিসেটা করিন না গেছে। ভাবলুম যেন টপ করে বানাই। তা খাবার মনে হচ্ছে কী আর করিম, জিবেটা তো আর একেবারে লালা ফেলে দিবার পাং না। ওই জন্য ফের কী করলুম যে একটা ফ্রিজের ডিপো আসলো তালের রস মিশছে না, ওখানে বের করলুম যে বানাই। তা দেখো রস গলিল নিয়ে দুধ গরম করে দিলুম, তাও গলিল নিয়ে কি জ্বালা যন্ত্রণা। পরে আবার কী করি না, এক কাজ দুইবার করি নাগে সেই সেই ওই কি দন কয় ওটা কয় বাড়ি থেকে বের করিয়ে আবার সেই গরম দিয়ে তারপরে গলানুম। গলার পরে দেখো কেন এলা ভাবনুং যে একটা আটা ন্যাং। তা এলে কিন্তু মুই ময়দা নিছুং, ময়দা আর হচ্ছে যে না চাউলের আটা আর একটা ময়দার আটা মিল করিয়ে মুই কিন্তু মাখছুং। তা এই তারপরে মুই এটা তালের রসটা আস্তে আস্তে দিম। আর এটা কিন্তু মুই কোনো পানি ইউজ করং নাই, পানি একনাও দিমনি, এক ফোঁটা পানিও দিবেন না কিন্তু। এলে কিন্তু সব কিছু মনে করেন দুধের তৈরি, দুধ দিয়ে করলে হইবে কি নরম হইবে এলে আর যাকে সেন্টটা ফ্লেভারটাকে সেই আসবে, সেই স্বাদ আসবে। তারপরে এই যে আস্তে আস্তে একটা করে তালের রস দিবেন একসঙ্গ আর নাড়বেন একসঙ্গ, তারপর পরিমাণ মতো চিনি দিম। তাই এই যে চিনি দিয়ে চিনিটা গুলের জন্য ভালো করে নাড়িম আর নাড়িম, নাড়িম আর নাড়িম। তারপরে দেখো চিনিটা দিয়ে ভালো করে নাড়ি একসঙ্গ। এটা তোমার সবসময় চাইলে না পাউডার দুধও দিবার পান। তা মুই পাউডার দুধ দিম না, তোমার চাইলে পাউডার দুধ নাও দিবার পান। তা ওই যে গরুর দুধ দিবার পান। তা যা যেটা তারপরে কয়টা উকুন ছিটি দিনুম, থুকু উকুন মারলে কিন্তু কালো জিরে কয়খান দিনু। কালো জিরে যে কোনো কিছুতে দিলে সেন্টটা এত সুন্দর হয় যা বলার মতো নয়। তারপর এই যে সব কিছু দিয়ে মিক্সড করিয়ে একসাথে মাখিম। তা সব কিছু দেওয়ার পর এই যে একটা পাউডার দুধ ছিটি দিনু। আর এই পাউডার দুধ দিলে তো আরও একেবারে ফ্লেভারটাকে সেই। এটা কিন্তু মুই কোনো বেকিং পাউডার দিম না, কোনো অন্য ডিম কিছু দিম না, খালি তালের রস, দুধ, চিনি আর ওই যে পাউডার দুধ দিই আর ময়দা দিয়েই কিন্তু এই পিঠাটা বানাই। অত ডিমও দিম না, বেকিং পাউডার দিম না, তারপরে দেখেন না কী পরিমাণ ফোলে। তা ভাবছিনুম যে ফুলবে না। তা এই মুই এই যে ইয়েটা এন্তন করে নিছুম। তা ভাবছিনুম যে ফুলবে না। তা ভাবছুং যে যদি ফোলে থাইলে পোস্ট দিম, না হাইলে পোস্ট দিম না। তা মা তেলত দেওয়ার সাথে সাথে দেখো আমাকে ফুলিয়ে টম্বুর হয়ে গেল। গাল ফুলি যেমন করে বাস্ট হয় মানুষের অমন ফোলা আরম্ভ করিল। পরে এই যে দেখো কড়াই তেল তুল গরম করছুম, গরম করে এই পিঠাগুলো দিনু। আর আল্লাহ করে নাকছুম যে আল্লাহ ফুলবে না, না ফুলবে, ফুলবে না, না ফুলবে। মা উল্টে নাই দিতে এখন ফুলিয়ে একেবারে গাল ফোলা মানুষের মতন হয়ে গেল, একে ফুলিয়ে মানে বাস্ট হয়ে যাচ্ছে এলাই। তারপরে যে একটা করে উল্টে দিয়ে মুই ভাজিয়ে নিম। তোমার চাইলে মেলাও বানাই পান, যা যত ইচ্ছা। তো মুই অল্প কয়টা বানাইম, কারণ মোর একেলকায় তো মুই তা হঠাৎ খাবার মনাল কাও নাই, যার জন্যে মুই বানাই নাকছুং, না হলে মুই জীবনে বানানো না হয় কেন যে ফিরে খাবার মনাই। আর খাবার গেলে মোর যেটা খাবার মানে তখন যদি না খাং আর পরে আর ওইটা ভালোই লাগে না। ওই জন্য ভাবলুম যে খাং আর তোমাগুলোকেও দেখাং, ওই জন্য খালি কয়টা খালি বানিয়ে নিম। তাই এমন করে দেখছেন কী পরিমাণ ফুলছে, একে তেল পিঠের মতন ফুলি একেবারে টোলটোলা হয়ে গেছে, একেবারে টপটপা হয়ে গেছে ফুলি। তারপরে এমন করে মুই সব পিঠেগুলোই বানিয়ে নিম। তা যেহেতু বুদ্ধি একটা কতক্ষণ করে ভাজলাম, ওই জন্য একসাথে 3-4টা করে দিয়ে আমি ভাজি নিচ্ছি, 5টা করে দিয়ে ভাজবেন নিচ্ছি। এই সেমভাবে এলে সব পিঠে আমি ভাজি নিই। তোমাও কিন্তু এমন করে বাড়িতে খেয়া দেখেন কি মজা লাগে। আর এমন করে বানিয়ে খেলে তোমার 3-4 দিন পর্যন্ত থুবার পাইবেন, 3-4 দিন পর্যন্ত একে নরম থাকবে, কোনো সমস্যা নাই। অনেক তেল পিঠে আছে না দেখবেন আগের দিন রাইত বানাতে পরের দিন টানলেও ছেড়ে না, একেবারে এমন খুদের মতো শক্ত হয়, দাঁত দিয়ে যদি টানেন তাও ছেড়ে না। আর এই পিঠাটা দেখো শীতে বুঝি পাবেন আসছেন যে কী পরিমাণ নরম হয়েছে আর কী পরিমাণ সফট হয়েছে। আর এই পিঠাটা তোমার 3-4 দিন থুইয়াও খাওয়ার পাইবেন, কোনো অসুবিধা নেই। তা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।